শাপলা ফুলের পকোড়া খেয়েছো? বাই দ্য ওয়ে, ইটস ইওর বয় আলমুন। লেটস গেট টু ইট। বেসিক্যালি এই যে ফুলের উপরের অংশগুলো আছে এগুলোকে বাদ দিতে হবে আর কি। স্পিডে করি ভাই, নাহলে ভিডিওর জন্য আমার রান্নাটা লেট হয়ে যাবে। আর এই যে পিছনের অংশটা আছে এটাকে বাদ দিতে হবে। আর এই যে ফুলের পাপড়িগুলো আছে এগুলোকে নিতে হবে। ওহো, সাদা সাদা ডিমের ভিতরে হলুদ কুসুম থাকে। সরি সরি। আর এই যে অংশটা আছে এটাকে বাদ দিতে হবে, জাস্ট এইটুকু। ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। শাপলা ফুলের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেন এটাকে কুচু কুচু ভাবে কাটতে হবে, জাস্ট এরকম ভাবে, ছোট ছোট পোর্শনে আর কি। তো লবণ আমি আগে ঢেলে দিয়েছি। লবণের পরিমাণটা দেখাতে পারলাম না, এরকম হলুদের মতো এই যতটা, ও fuck, এই যতটা হলুদ এলো তুললাম, এরকম পরিমাণ হলুদ। আর এটা হলো লঙ্কার গুঁড়ো, একটু কমাতে হবে, এরকম পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর একটু গোলমরিচ দিতে হবে, আর একটু কমাতে হবে। হ্যাঁ, এরকমই। ব্যাপারটা হয়েছে কি, ফোনটা আমি ট্রাইপডে রেখে ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ ফোনটা ট্রাইপড থেকে পড়ে যায়। আর ভাই আমার খুব জোরে ভয় লেগে গেছিলো। আর দেন তারপরে কাজ করতে করতে বেসনের উপরে জল ঢেলেছিলাম খুব অল্প পরিমাণ, কারণ ফুলটা একটু জল জল, দ্যাটস অল। তো এটাকে মিশাবো। আর এই দিকেও ফুল আছে, এটাকেও ঢেলে নেব। ও ভাই, একাই সব করতে হচ্ছে। হ্যাঁ, এবার তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আমার একটা রুম পার্টনার দরকার। আমি থাকি এখন দমদমে। তো তোমরা যদি কেউ আমার রুম পার্টনার হতে চাও, আমাকে ইনস্টাতে ডিএম করো। দেখো, এটাকে ভালো করে মিক্সড করে নেব একদম সুন্দরভাবে। ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তো শেষের দিকে এইটুকু বেঁচে আছে, এর মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর তেলের উপরে আমার তৈরি হচ্ছে শাপলা ফুলের পাকোড়া। এটা হলো শাপলা ফুলের পাকোড়ার ফাইনাল লুক। আর এর উপরে একটু চাট মশলা দিয়ে দেবো। তো চলো, নিজের হাতে বানানো এই শাপলা ফুলের পাকোড়া কেমন খেতে হয় সে ট্রাই করি। চাট মশলাটা একটু দেওয়া বেশি হয়ে গেছে, বাট টেস্ট কিন্তু খুব ভালো। যদি একটু সস হতো আরো মজা আসতো, বাট দুঃখের বিষয় হলো সস আনতে ভুলে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। স্টে সেফ।